2026-এর ভোটের আগে শেষ যে দুর্গাপুজো বা শাসক হিসেবে সম্ভবত শেষ দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের, সেটা একেবারে পাখির চোখ করে নিজেদের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো মানে আজকে দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে যেভাবে রাজনীতির কথা বলা হলো, বোঝা যাচ্ছিল না এটা 21শে জুলাইয়ের মঞ্চ না কোনো দুর্গাপুজোর মঞ্চ। এবার প্রবলেমটা হচ্ছে ঠিক এই একই জিনিস যদি হঠাৎ করে উই ওয়ান্ট জাস্টিস বলে এই একই দুর্গা প্রতিমার সামনে বা প্যান্ডেলের সামনে 10 জন লোক স্লোগান দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে দেখো এটা বিজেপি করাচ্ছে, দেখো এটা আরএসএস করাচ্ছে, দেখো এটা এই নেতা করাচ্ছে, এই নেতা করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনীতি করা ছাড়বেন না, ছাড়া উচিত নয়, কিন্তু দেবী পক্ষে সাধারণত আমরা এই লোক খেপানোর রাজনীতি অপছন্দ করি। এই দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়।